হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, সকালবেলা ঘরটাও মুছে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে। আর এখন চলে যাবো লোনে। তোমরা তো জানো আমার আজকে লোন আছে, তো লোনে যাবো। লোনে যাওয়ার জন্য বইটা রেডি করবো, আগে নিজে রেডি হয়ে নিই, তারপর বই রেডি করব। টাকাটাও রেডি করতে হবে। কালকে সেলাইয়ের ওখান থেকে টাকা নিয়ে এসেছি। তার আগে পাপোশটা পেতে দিলাম, এখানে ঘর মোছা যেতে হয়ে গেছে সেই জন্য। তো এই দেখো বন্ধুরা, আমার সারা সপ্তাহ সারা মাসের বলতে পারো ইনকাম আমি এই যে এইভাবে লোনে আমাকে দিতে হয়। এই দেখো টাকাটা এখানে হিসাব করে নিচ্ছে, এখানে 1920 টাকা আছে। আর তোমাদের বইটাও দেখিয়ে দিই। এই দেখো, যেহেতু 1.5 লাখ টাকা লোন নিয়েছি, 2 বছরের লোন এটা, তো এই জন্যে 96 সপ্তাহ দিতে হয়। আর এটা আমাদের এখানে এটাই, মানে আমাদের এখানে না, যেখানে যেখানে লোন আছে এটাই নিয়ম হবে। কেন, লোনের ক্ষেত্রে তো সব জায়গায় একই নিয়ম হবে বলো। তো বন্ধুরা কি করব বলো, কষ্টর জীবন, কষ্ট তো করতেই হবে। আজকে যদি আমার এই টাকাটা থাকতো, তাহলে আমি এক্ষুনি একটা ওই ফুচকার গাড়িগুলো কিনতে পারতাম, কিনে আমি ব্যবসাটা শুরু করতে পারতাম, কিন্তু সেটা তো পারলাম না। তো যাই হোক, এই দেখো এখানে লেখা আছে, তোমরা কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না। এই দেখো ডেট দেয়া আছে, আর এই যে 1920 টাকা করে দেখতে পাচ্ছ, হয়তো কি পারছো না কমেন্টে আমাকে বলো। আর বন্ধুরা, রাধাকৃষ্ণ ঠাকুরটা কীরকম হয়েছে তোমরা কিন্তু বলোনি। আমার মেয়ে কিনে নিয়ে এসছে বললাম না, তো ওটা কিন্তু বলো আমাকে কমেন্ট করে। ইউরিন বেরোয় না, তো এখান থেকে কি হয়, রিঅ্যাবজর্পশন হবে, সিক্রেশন হয়ে থেকে 99% কি হয়, রিঅ্যাবজর্ব হয়ে যায় ফ্রম দ্য টিবিউলার পার্ট থেকে। The kidneys have a built-in a mechanism for the regulation of glomerular filtration rate. এবার হচ্ছে এই GFR এর জন্য একটা মেকানিজম আছে কিডনির মধ্যে আলাদা। The kidneys have built-in mechanism for the regulation different segment of nephron perform this either by active or passive mechanism. The tubular part এর কি হয়, কি সেল রয়েছে টিবিউলার পার্টের মধ্যে? পিসিটির মধ্যে রয়েছে কিউবয়েডাল এপিথেলিয়াম, তারপর হচ্ছে কি লুপোফেন্ডি থিক সেগমেন্টের মধ্যে কিউবয়েডাল এপিথেলিয়াম, থিনের মধ্যে দেখা যায় যে এখানে কি যে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, ডিসিটির মধ্যেও কিউবয়েডাল এপিথেলিয়াম, তাহলে সেল রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে তো চাদরটা কেচে দিয়েছি, তো এটা গায়ে দিয়েছি, কারণ আমার তো টনসিলটা খুব ফুলেছে আর গলাটাও খুব ব্যথা। আর মেয়ে পড়ছে, বৃহস্পতিবার ছিল, সকালে লোনে গেছিলাম, লোন থেকে এসে তারপরে বাদবাকি কাজ করেছি, রান্না বান্না করেছি, অল্প কিছু রান্না করেছি, আর কিছু করিনি। আর এখন ওই যে আমার গাছে পিবিটি হয়েছিল গাছে, তো ওটা ভাবছি কালকে ভাজা করবো, তো এখন কেটে রেখে দেবো। আর আমার মেয়ে পড়ছে, দেখতে পাচ্ছি মেয়ে পড়ছে। গোপাল সময় সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবার দুপুরবেলা পুজো দিয়েছি, আবার এখন সন্ধ্যাবেলা পুজো দিলাম। আর মেয়ে পড়ছে, এই জন্য তোমরা আওয়াজটাও পাচ্ছ, তাই না? আর এখন এগুলো কাটবো। আর গাছের জিনিস তো মজাই আলাদা বলো। তো দেখো an initial segment of nephron. Initial segment of nephron, তো passive initial segment মানে কার কথা বলা হচ্ছে? ভাবছিলাম ছুরি দিয়ে কাটবো, তারপর দেখলাম না বটি দিয়ে কাটলেই ভালো হবে। আমি ছোট ছোট করে তারপরে হচ্ছে রিঅ্যাবজর্পশন, কার হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভলি রিঅ্যাবজর্পশন দেখা যায়। অ্যাক্টিভলি রিঅ্যাবজর্পশন দেখা যাবে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম। পজিটিভ যত আয়ন থাকবে অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন হবে ব্লাডের মধ্যে। রিঅ্যাবজর্পশন হবে ব্লাডে, কেন? ফিল্টারেড ফ্যাটি অ্যাসিডের তো ল্যাকটেলস এর মাধ্যমে হয়, তাই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর যত পজিটিভ আয়ন আছে সবার হচ্ছে অ্যাক্টিভলি রিঅ্যাবজর্পশন হচ্ছে। যত নাইট্রোজেনাস ওয়েস্ট রয়েছে, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এরা হচ্ছে প্যাসিভলি ট্রান্সপোর্ট হবে। দেন ওয়াটার দেখা যায় প্যাসিভলি মুভ করছে ইন দ্য ইনিশিয়াল সেগমেন্ট অফ দ্য নেফ্রনের মধ্যে, যেটা হচ্ছে গিয়ে পিসিটি থেকে ওয়াটারের কি হয়, প্যাসিভ মুভমেন্ট হয়। দেন ডিউরিং ইউরিন ফর্মেশন, এবার হচ্ছে ইউরিন তৈরি করার সময় দ্য টিবিউলার সেল কিছু সিক্রেট করে সাবস্টান্সেস লাইক H+, K+, অ্যামোনিয়া, এরা রিলিজও করে ইনটু দ্য ফিল্ট্রেটের মধ্যে। ফিল্ট্রেট না, ডিউরিং দ্য ইউরিন ফর্মেশনের সময় দেখা যায় টিবিউলার সেল থেকে সিক্রেট হয় কি H+, K, হাইড্রোজেন, পটাশিয়াম আর অ্যামোনিয়া। হাইড্রোজেন মানে NH2,
NH4 প্লাস ইনটু দ্য ফিল্ট্রেটের মধ্যে, ফিল্ট্রেটটা যে পাস হচ্ছে তার মধ্যে রিলিজ করছে কি কি H প্লাস, NH4 H প্লাস, আচ্ছা হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আর অ্যামোনিয়া। Then the tubular secretion is also important and the step of urine formation as it helps in the maintenance of ionic and acid balance, base balance of the body fluid. But tubular secretion is also important step in the urine formation. Tubular যে secretion হচ্ছে এটা important step in the urine formation এর জন্য গাছের জিনিস দেখবে ভালো লাগে। আর যেহেতু আমি টবের মধ্যে লাগিয়েছি, আমার তো জায়গা নেই, টবের মধ্যে আমি লাগাই টুকটাক গাছ। আমি গাছ খুব ভালোবাসি, কিন্তু জায়গা নেই তাই লাগাতে পারি না। তো যাই হোক, এখন কেটে রাখবো, কারণ সকালবেলা তোমার সময় হয় না, তাই এখনই কেটে রাখবো। আর আমার মেয়ে পড়ছে, তোমরা শুনতে পাচ্ছ, একটু আওয়াজও পাচ্ছ তোমরা, তাই না? তো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ওগুলো কেটে নিলাম। আর কাটতে কাটতে এমন হয় আমার হাতে আজকে কেটে যাচ্ছিল, মানে স্লিপ কেটে আর কি, যেহেতু পুঁই শাকের বিটুলি। আর বটিটা যেহেতু আমি ওইভাবে নিয়েছিলাম, ছুরি দিয়ে না কাটতে অসুবিধাই হয়, তো এই জন্যই আমি ছুরি দিয়ে অত ভালো কাটতে পারি না। আর বটিটা নিচেও রাখিনি। আর বন্ধুরা, আমাদের যেহেতু একটাই ঘর, মানে একটা ঘরে শুই, আর একটা ছোট ঘর, ওই ঘরে আর কি খাওয়া দাওয়া করি, ঠাকুর থাকে, সব কিছুই থাকে, সরকারি ঘর তো। তো সেই জন্যে যেহেতু অল্প একটু জায়গা, তো ওইখানেই। আর ঘর ছোট আর বড়, মাথা গোজার মতন ঠাইটা তো রয়েছে, তো এটা নিয়েও তো মাঝে মাঝে কাড়াকাড়ি লেগে যাচ্ছে বন্ধুরা, তোমরা জানো। তো সেই জন্যে এইখানেই মেয়ে পড়াশোনা করে। আর আসলে অল্প একটু জায়গা, তো এখানে মেয়ে পড়ে। আর আমি যেহেতু ভিডিও করি, আর ওই দিকটায় গেলে তো আওয়াজ হয়, এই জন্য আমার মেয়ে পড়ে, আমি ওখানেই বসে থাকি। তার কারণ আমার যে শ্বশুরবাড়ি যে লোকজন আছে, তারা কি করে বলো তো, ইট ছোড়ে, ঢিল ছোড়ে, তারপরে ছোটো ছোটো টনসিল পাথরগুলো জানলার মধ্যে ছুঁড়ে মারে। সেই জন্যই না আমাকে ওইখানে বসে থাকতে হয়, আর মেয়ে পড়ে। কারণ ওর আওয়াজটা যেই শুনতে পায়, আর আমার মেয়ে তো জোরে পড়ে, জোরে না পড়লে ওর মুখস্থ হয় না। আসলে ছোটোবেলায় যখন পড়তো না, আমি তো সংসারের কাজ করতাম, আর মেয়েকে তো সময় দিতে পারতাম না। আর আমার মেয়েকে তো শ্বশুরবাড়িতে কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারতো না, যেহেতু মেয়ে হয়েছে। এই জন্য না ওকে বলতাম তুই জোরে জোরে পড়, আর আমি কাজ করতাম সাথে সাথে নিয়ে, আমি দেখতাম যেটা ভুল করছে ঠিক করে দিতাম। ওই অভ্যাসটা না বন্ধুরা এখনও আছে, ও জোরে ছাড়া একদম আস্তে পড়তে পারে না। কিন্তু হ্যাঁ, যখন স্কুলে গেছে তখন আবার ঠিক আস্তে আস্তে পড়তো। ওকে যেভাবে আর কি শিখিয়েছি সেইভাবেই আমার মেয়ে তৈরি হয়েছে। তো আমার মেয়েকে চাই আমি ওর নিজের পায়ে দাঁড় করানোর জন্য চেষ্টা করছি বন্ধুরা, জানি না। আর এই দেখো, রুটি করবো না ভেবেছিলাম, কিন্তু মেয়ে বললো মাম্মা রুটি করো, ওই কুকুর দুটো না খেয়ে থাকে না, আমার কত চিন্তা বলো। তো এই জন্য রুটিটা করলাম, যেহেতু কুকুরগুলো না খেয়ে থাকে রাস্তায়, তো ওদেরকে 3-4টে রুটি দিয়ে দেবো। সকালে 2টো দিই, রাতে 2টো দিই, কোনো সময় 3টে দিই, মানে যেরকম আর কি থাকে, বেশি থাকলে বেশিই দিই। তো রুটিটা করে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর বন্ধুরা সত্যি আজকে আমার হাতটা কেটে গেছে, কিন্তু অতটা কাটিনি, মানে আরেকটু হয়, মনে আঙুলটাই আজকে নেমে যাচ্ছিলো কেটে। কাজের হাত বলো তো, কাজের হাত যদি কেটে যায় কি অবস্থা হয়, কারণ আমি তো সেলাই করি, আর সেলাইয়ের হাত যদি কেটে কুটে চলে যায় তাহলে তো কোনো কথাই নেই। মনে হচ্ছে আজকে আমার আঙুলটা কেটেই পড়ে যাচ্ছিলো, এরকম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, মা সন্তোষীমাই বাঁচিয়ে দিয়েছে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে দুপুর 2টোয় নতুন কোনো ব্লগের সাথে।